ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে প্রায় 4:45 মতো। আর আমরা বেরিয়ে পড়েছি, কাছাকাছি একটা জায়গায় যাব। তো যাওয়ার পথে এই মাঠটায় দেখো, আমি একবার এসছিলাম, এখানে কীর্তন হয়। তো যাব হচ্ছে আমাদের পাশেই একটা মন্দিরে, হনুমান মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে যাব। মেয়েদের যেহেতু প্রচুর দিন শরীর খারাপ, ওদের জ্বর থেকে ওঠার পরই ভেবেছিলাম যে ওদের নিয়ে কাছাকাছি একটা পার্ক যাব। তো পার্ক বলতে আমাদের আশেপাশে ছোটোখাটো কোনো পার্ক নেই, তো এই মন্দিরের পেছনেই পার্কটা আছে। তো মন্দিরেও ঘোরা হবে, তো ওদেরও ভালো লাগবে, ওরাও পার্কে একটু আনন্দ করতে পারবে। তো চলো, মন্দিরে চলে এসেছি। সুশান্ত গাড়িটা রাখতে গেছে সাইডে। আর দেখো এখানে ঝর্ণাটা, এখানটা মনে হয় নতুন করেছে এটা। আমি গতবার যখন এসেছিলাম এটা ছিল না, এটা নতুন করেছে। তো এটা খুব ভালো লাগলো। তো মন্দিরের বাইরে পোর্শনটা ঠিক এরকম। এখানে হনুমানজির মন্দির আছে, হনুমানজির একটা মূর্তি আছে, আর শিব পার্বতী রাধা কৃষ্ণ এগুলো ছবি আছে। তো এইটা হচ্ছে হনুমানজির মূর্তি, তো বিশাল বড় মূর্তিটা নিচের দিকে শুয়ে রয়েছে, মানে ওপরটা এরকম আর ঠাকুরটা নিচে রয়েছে, শুয়ে রয়েছে। তো চলো এবার পার্কের দিকে যাওয়া যাক, যেটাই মেন কারণ যার জন্য আসা। ওরা খুব অনেক দিন ধরে বলছিল যে পার্কে যাবে, তো মাঝখানে শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর আসতে পারিনি। তো ভাবলাম এখন একটু ভালো আছে, তো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, ওদেরও ভালো লাগবে। যদিও আমার খুব খারাপ লাগছে, যেহেতু দুপুরবেলাটা এই টাইমটা আমি একদমই কোথাও বেরোতে চাই না, মানে ঘুম বা শোয়া কিছুই হয় না, শরীরটা খুব খারাপই লাগে, কিন্তু একমাত্র ওদের জন্যই আসা। তো চলো, ওদেরকে একটুখানি আনন্দ দেওয়াটাই তো মেন কাজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ধরবো ছাড়ো, এই ছেলে সর, এই আমার ভালো লেগেছে। আবার যা ছাড়ো, আবার যাও। হ্যাঁ এবার দুষ্টু হ্যাঁ। এই এবার হাসে ওঠো ইয়া ছাড়বে না। হ্যাঁ এই তো এটাই ভালো, স্লিপের থেকে এটাই ভালো, তাই না? আমার স্লিপ আবার চড়বি না, আমি চড়াবো এবার। হ্যাঁ এই ছাড়বি না হাত। ভালো করে ধরবে কিন্তু পড়ে যাবে। দোলনা চেপেছো তুমি? হ্যাঁ তো স্লিপ দোলনা সবই চড়া হয়ে গেছে, আর এখানে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টি আর চাপবে না, ভয় পাচ্ছে। আমি বলছি কি আর চাপবি না, বলছে না আর চাপবো না। তা দুষ্টু আর মিঠিই বসেছে এখানে। তো ওরা একটুখানি আনন্দ করছে, আর আমি এখানে ওদের সাথে মজা করছি। তো খুব ভালো লাগছে, অনেকদিন বাদে আসলাম। এখানে এরিয়াটা প্রচণ্ড বড়, ভেতরটা অনেক গাছগাছলা আছে, খুব ভালো লাগে দেখতে। আগে এতটা সুন্দর ছিল না, এখন ইদানিং খুব ভালো করেছে। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির। এর বাইরেটা মনে হয় কাজ করবে। তো চলো এবার শিব পার্বতীর মন্দিরটা একটুখানি ঘুরে নিই। আর এখানে অনেকটা যেহেতু জায়গা, ওপরটা বেশ খোলামেলা, তো ওরা এখানে খুব মজা করছিল, আনন্দ করছিল, নাচে গানা করছিল। পাশে এখানে আবার গান বাজছিল, তো ওরা খুব আনন্দ করছিল। আর এইটা হচ্ছে শিব পার্বতী ঠাকুরটা, দেখো ঠাকুরটা খুব সুন্দর।
আর ঠাকুরটা এত সুন্দর দেখতে, খুব ভালো লাগে। আর পুরো এরিয়াটা জুড়ে আমি তোমাদের দেখাচ্ছি, যে চারিপাশটা দেখছো, পুরো চারিপাশটা খোলামেলা। আর এখানে এক পাশ থেকে যাচ্ছে আর মেয়েরা আর এক পাশ থেকে দৌড় মারছে। আর দেখো কিভাবে নাচছে, বললাম যে পাশে গান বাজছে, ওই গান শুনে ওরা এত নাচছে। আর আশেপাশে সবাই বলছে বাবা দেখ বনুগুলো কি নাচছে। দেখো তো শরীরটা আগের থেকে একটু ভালো, ওর জন্য ওরা আর কি আগের থেকে একটু চনমনে হয়েছে। মিঠিটা একদমই দুর্বল হয়ে পড়েছে। মিঠির শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে, এখন কিন্তু খাচ্ছে না কিন্তু কিছুই, সেভাবে কিছু খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া একদমই কমে গেছে। আর ওয়েট একদমই হাফ হয়ে গেছে ওদের। তো এখানে এসে একটু ওদের মনটা একটুখানি ভালো করতে পেরেছি, তো যার জন্য নিয়ে এসেছিলাম সেটাই একটুখানি বলেছি যে আর একদিন নিয়ে যাব। তো সেটা শুনেই খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে ওপর থেকে আমি এটা তুলেছি, মন্দিরের ওপর থেকে নিচ পোর্শনটা দেখো কি সুন্দর লাগছে। অনেকটা এরিয়া জুড়ে এখানে যে কোনো বাচ্চা কাচ্চা এসে খুব আনন্দ করতে পারবে, বা বড়রা এসেও খুব আনন্দ করতে পারবে, মানে কারো এখানে বোর লাগবে না, মানে ভালো লাগবে। আর পাশেই পুকুর আছে। তো এখানে যারা আশেপাশে থাকে তারা তো খুব প্রায়ই আসে, তো আমরা একটুখানি দূরে যেহেতু থাকি তো রোজ রোজ তো আসতে পারি না। এখানে দেখছো কত বড় বড় পেঁপে হয়েছে। তো চলো এখান থেকে আবার বেরিয়ে যায়। এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর, দেখো রাধাকৃষ্ণের মূর্তি। আর আছে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা, এটা রাম লক্ষ্মণ সীতা। আর রাধাকৃষ্ণের মূর্তির আরও সাইডে রয়েছে, ওই সাইডে রয়েছে, মানে দুপাশে দুটো মূর্তি রয়েছে, এক পাশে রাম লক্ষ্মণ সীতা আর এক পাশে রাধাকৃষ্ণের মূর্তি। এবার যাব বাড়িতে, হয়ে গেছে দেখা, চলো না তো মন্দির ঘুরে, পার্ক ঘুরে, আর প্রসাদ নিলাম, একটু দক্ষিণে নিলাম ঠাকুরকে প্রণাম করে। তো তারপরে আমরা এখানে আসলাম চা বিস্কুট, ওদের আবার চিপস কিনে দিল, মা চিপস নিল। তো যে দোকানে চা বিস্কুট খেতে এসেছি, তো সেই দোকানের দিদিভাইটা ওদের দেখে এত খুশি হয়েছে। তো দেখো ওদেরকে তিনজনকে তিনটে ললিপপ দিচ্ছে, আর নাম জিজ্ঞাসা করছে, নাম তো কিছুই বলছে না। আর দিদিভাইটারও দুটো সন্তান ছিল, একটা সন্তান কিছুদিন আগে মারা গেছে, 2 বছর হবে, সেটা শুনে আমাদের খুবই খারাপ লাগলো। আর ওদের দেখে এত খুশি হয়েছে, মানে যেখানেই যাবে সেখানেই মানুষ ওদের ভালোবাসে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, দেখো এবার আমরা বেরাবো, প্রায় 6টার বেশি বাজে। আর সুশান্তও বেরাবে যেহেতু বাড়িতে, ওদেরও প্রায় ঠান্ডা ঠান্ডা তো লেগেই রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওরা তো খুব আনন্দ পেলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা।